শুভ সকাল। আমি আবার নতুন করে আমার এই রান্নার চ্যানেলটা শুরু করছি। আজকে আমি তোমাদের সামনে করে দেখাবো হাঁসের ডিমের তরকারি। তার জন্য আমি নিয়েছি এখানে হাঁসের ডিম আছে 3টে, একটি মুরগির ডিম আছে, আর টমেটো নিয়েছি কেটে, সিদ্ধ করা আলু, আর এই যে মশলাটা নিয়েছি এই মশলার মধ্যে আমার আদা, রসুন, কাঁচা লঙ্কা সমস্ত একসঙ্গে পেস্ট করে নেওয়া। এখানে নেওয়া আছে আমার পেঁয়াজ কুচে নেওয়া, আর বাকি মশলা আমি যখন তরকারিটা বসাবো আমি তখন তোমাদের দেখিয়ে দেব। আমি এখন এবার রান্নাটাকে শুরু করি। কড়াটা গ্যাসে আমি বসিয়ে দিয়েছি। এবারে আমি এখানে যে ডিমগুলো নিয়েছি সেদ্ধ করা ডিমে একটু নুন, একটু হলুদ আমি সব মাখিয়ে নেব। কড়া গরম হয়ে গেছে, কড়াতে দিয়ে দিলাম সর্ষের তেল। ডিমগুলো একটু ছুরি দিয়ে কেটে নেব, মশলাটা এর মধ্যে যাতে ভালোভাবে যায়, তাতে খেতেও ভালো হবে। আমি কিন্তু এক হাতে ক্যামেরা ধরেই করছি। দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে, ডিমটা ভেজে নেব। হাঁসের ডিমটা একটু ভালো করে ভেজে নিলে ভালো লাগে না, তো একটা গন্ধ বেরোয়। হাঁসের ডিমটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবারে ভেজে নেব আলু। ডিম আলু ভাজা হয়ে গেছে, ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে আর একটু দারচিনি। কড়াই দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। টমেটোটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার পেস্ট করে রাখা আদা, রসুন আর কাঁচা লঙ্কা, আর এর মধ্যে দেওয়া আছে একটু ধনে জিরে অল্প করে। মশলাটা আমি কড়াতে দিয়ে দিলাম। দিয়ে দেব লঙ্কা আর হলুদ, জল দিয়ে গুলে পেস্ট করে নিয়েছি। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, অল্প করে একটু চিনি দিয়ে দিলাম, নুন ঝাল ঠিক সমান রাখার জন্যে। মশলাটা থেকে তেলটা অল্প করে ছাড়ছে, এবারে আগে দিয়ে দেবো ভেজে রাখা ডিম আর আলু দিয়ে ভালো করে আমি এটাকে কষে নেব। ডিম আর আলুটা দিয়ে এবার ভালো করে আমি কষবো। ডিম আলু দিয়ে আমার ভালো করে কষা হয়ে গেছে, এবারে দিয়ে দেবো জল। আমি বাটির মধ্যে জলটাকে একটু গরম করে নিয়েছিলাম। হাঁসের ডিমের তরকারিটা হয়ে গেছে, এবার তরকারিটাকে আমি নামিয়ে দেব। হাঁসের ডিমের তরকারিটা হয়ে গেছে। আশা করি রেসিপিটা তোমাদের ভালোই লাগবে, আর রেসিপিটা তোমাদের ভালো লাগলে তোমরা অনেক অনেক শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, আর একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমি আবার অন্য পর্বে তোমাদের আমি অন্য রেসিপি করে দেখাবো। এখন আমি করে দেখাবো ওলকপির তরকারি। ওলকপির তরকারিটা করার জন্য আমি ওলকপিগুলোকে এখানে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। অল্প করে একটু আলু দিয়েছি, কড়াইশুঁটি একটু দিয়েছি, কারণ এটা নিরামিষ করে করব সেই জন্য কড়াইশুঁটি দিয়েছি। আর এটা চিংড়ি মাছ দিয়েও খুব ভালো হয়। আর মশলা দেব এখানে আদা বাটা আছে, হলুদ আছে, লঙ্কা আর একটু ধনিয়া গুঁড়ো অল্প নিয়েছি। জিরেটা আমি দেবো না, গোটা জিরে ফোড়নে দেবো। আর তরকারিটা যখন বসাবো তখন আমি দেবো স্বাদ মতো নুন আর একটু চিনি। এবার আমি গ্যাসটাকে আমি জ্বালাই। কড়াটা গরম হয়ে গেছে, সর্ষের তেলটা দেব। গোটা জিরে দেব ফোড়নে। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নটাও ভাজা ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো কেটে রাখা ওলকপি, আলু সব একসঙ্গে দিয়ে দেবো।
দিয়ে দেবো কেটে রাখা টমেটো। সবজিটা ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো যে মশলাটা দেখিয়েছি সেই মশলাটা জল দিয়ে আমি একদম গুলিয়ে নিয়েছি। মশলাটা দিয়ে ভালো করে আমি কষবো। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, স্বাদের জন্যে একটু অল্প করে চিনি দিয়ে দিলাম, যেহেতু নিরামিষ তরকারি। ফুলকপিটা মশলা দিয়ে কষা কষা হয়ে গেছে, এবারে জল দিয়ে দেবো। দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিলে তরকারির একটা আলাদা সেন্ট খুব ভালো হয়। ফুলকপির তরকারিটা হয়ে এসছে, এবারে একটু গরম মশলা দিয়ে দেব। একটু দিয়ে দেব গাওয়া ঘি। হয়ে গেছে ওলকপির তরকারি। এই ওলকপির তরকারি খুব সুন্দর খেতেও লাগে। আজকের আমার পর্বটা এখানেই শেষ করলাম। আগামী পর্বে আবার অন্য নতুন কিছু করে দেখাবো। আজকের দুপুরের জন্য আমাদের রান্না হয়েছে ভাত, এখানে আছে পাতলা করে মুসুর ডাল অল্প, হাঁসের ডিমের তরকারি যে রেসিপিটা দেখিয়েছি, আলু কড়াইশুঁটি দিয়ে ওলকপির ডালনা, আর এখানে আছে আলু পেঁয়াজ ভাজা, অল্প ঢেঁড়স ভাজা। আজকের আমার পর্বটা এখানেই শেষ করলাম। আগামী পর্বে আমি আবার ফিরে আসব।